পদ্মা নদীর বুক চিরে সবুজে ঘেরা এই জনপদের নাম হরিহরদীর চর। হরিহরদীর চর এবং চর ছেলিমপুর দুটো পাশাপাশি হওয়ায় দু চরের মানুষ একসাথে বসবাস করে। এই চর দুটিতে রয়েছে আলাদা পৃথক দুটি বাজার, কিন্তু দুটি বাজারই এখন ভাঙনের কবলে। তাদের আতঙ্ক, তাদের চোখের যে ভাষা, হৃদয়ের যে কান্না, সেটা দেখলে চোখে জল এসে যায়। যাদের দিন কাটে অবর্ণনীয় কষ্টে আর রাত কাটে প্রবল আতঙ্কে, কখন যেন নদীর পেটে সব চলে যায়। বাজার দুটো এমনভাবে ভাঙতে শুরু করেছে যে বাজারের লোকজনের আর্তনাদ শুনলে আপনিও কেঁদে ফেলবেন। আমরা ফিরতে পারব না, আল্লাহ ফিরে যাই ফিরবো না, ফিরবো না, কোনো সরকারের পারবো না ফিরে নিতে। দিল্লি আগে দিত, তাহলে কাজ হইতো, ফরান দিত, এত মাংস না। ওই যে আমার বাড়ির মাথায় এই আশা কিনে পুরো প্রথম ঘর আমার গোরস্থানের সাথে আশ্রয় কেন্দ্রের ঘরে চাই, বাড়ি ঘর নাই। আশ্রয় কেন্দ্রে থাকেন? হ্যাঁ। তো এখন এই আশ্রয় কেন্দ্র যদি ভেঙে যায় তাহলে তো আপনারা আরও বিপদে পড়বেন। মানে জানো এক প্লিজে আশ্রয় নিয়ে লাগবো। বয়সের ভারে নুইয়ে পড়া এই প্রবীণ লোকটি, যার নিজের ঘরবাড়ি নদীর গর্ভে বিলীন হয়ে গেছে, এখন থাকছে সরকারি আশ্রয়স্থলে, কিন্তু সেটিও ভাঙনের মুখে। যেই বয়সে তার নাতি নাতনিদের নিয়ে হৈহুল্লোড়ে মেতে থাকার কথা, তা না করে সে তার পরবর্তী দিনগুলো কোথায় কাটবে, কোন আশ্রমে কাটবে, সে চিন্তা করছে। আপনার আত্মীয় স্বজন কেউ গেছে, তারা এখন কোথায় আছে? স্বজন চালা গেছে, তারপরে মোরে মায়ে যে কানাইপুর গেছে, 2-3 জায়গায় গেছে। তাদের সাথে কি দেখা হয়? দেখা হলে না আইলি পর দেখা হইবে, বেড়াটা যদি আসে তাহলে দেখা মোবাইলে ফোন কথাবার্তা কই, মোবাইলে কাইন্দে খেতেও দেয়, কান্দে পাড়ালে করে গেছে। মনে করেন কিরা করে যাবে, বুঝছেন, সবাই আছে একটু কষ্ট দিতে হবে, বাড়ি ঘর ভাঙে যাইতেছে এক জায়গা, কতজনে যাওয়ার জায়গাই নেই। সবাই তার এক পদের মানুষ না, কত ঠেকা আছে, কত একটু পয়সাওয়ালা আছে, তারা পয়সাওয়ালা, তারা মনে করেন যে একটু শরীর মরে যাইতে পারতেছে, আর যারা পয়সাওয়ালা না, তারা শরীরে যাওয়ার মতো তাকে তৌফিক নাই। নদী দেখানোর সময় আছে, এখনও মনে করেন যদি বান্ধে ছিন্দে দিত, এখনও থাকা যাইত। এখন যে কায়দা আছে, যদি কিছু বস্তা বস্তা হেলায় লোক ঢুকে দিত, এখন মনে করেন থাকা যায়। বাড়ির ক্ষতি হবে না, আমার থাকার মনে কোনো কায়দা নাই। আচ্ছা, কোথায় যামু, আমার জায়গা নাই, জমি নাই। এটা যদি সরকার যেটাই করতো, এই জায়গাটা যদি বাইন্দা সিন্দে দিত আমাকে, তাইলে আমরা একটু থাকার পারতাম। কোন জায়গা যাবেন তো বাইবে কুল পাইতেছি না, কোনো জায়গায় তো জায়গা নাই, কোথায় যাবো আমি? চরের মানুষের জীবন অনেকটা কষ্টের। আমরা যাব আর একটু সামনে গিয়ে শুনবো আরো কিছু মানুষের কথা। এখন যাইতে এদিকে জায়গা আছে, তারপর ওই পুরানে জমি আছে আর কি। জমি আছে, কিন্তু আপনার তো তাও জমি আছে, কিন্তু এমন অনেক মানুষ আছে যাদের কোনো জমিই নাই। তারা কোথায় যাবে, থাকবে কোথায়, ঘর করবে কোথায়, সেটার কোনো জোগাড় নাই। তারা টেনশনে তাদের আর ঘুম হয় না, এখন তাদের চোখের পানি পড়তেছে। দুইটা বাড়ি ওই খেত খোলা যা ছিল নিয়ে যাবে, আল্লাহ নিব, কিটা কোনো যাবে, আল্লাহ ভালো ব্যবস্থা করে দেবো, তাছাড়া কি। চরের এই মানুষগুলোর কষ্ট আসলে ভুক্তভোগী ছাড়া কেউ বুঝবে না, তাদের ভেতরের ব্যথা, তাদের হৃদয়ের কান্না। দুঃখের মধ্যে তো এলে আমার জীবনে তো এই ভাঙা দিচ্ছে, এর আগে একটা ভাঙা দিতাম পুরের মেয়ে থাকে। সেটা কোথায় ছিল? এটা এই তো এই জায়গায় আসলে নদীর পরে। তখন তখন ভাঙছিল? হ্যাঁ, পুরান বাড়ি। আবেদন থাকলে সরকার আমাকে দেয় নাকি, কোনো আবেদন করলে কি? এটা তো আজ কয় বছর দিন কয় বছর দিন কইছে যে আমাদের কয়টা বস্তা হয়, আমাকে ওই জায়গাটা ভাঙতো না। ওই যে কয়টা বস্তা ফলাই চলছে, এই জায়গা ভাঙে নাই। না, দেখছেন? তাহলে কতই গেল, মানুষ আমাকে নাই। আমার জীবনে 2 বার করে যে মানিকগঞ্জ জেলাতে ভাঙ্গে ফরিদপুর জেলা গেছি। ফরিদপুর জেলায় গেছেন? হ্যাঁ। পরে আবার ফরিদপুর থেকে আবার এইদিকে চলে আসছেন? ফরিদপুর আবার এদিকে গেছি, এই দিকটা আবার ভাঙ্গে যাইতেছি। এখন মানে এখন যাচ্ছেন বলতে এই যে মাত্র কি ভাঙছে? মাত্র মানে আমাকে মোটামুটি ভাঙবো, এই লগে আমাকে ভাঙবো, এই মতো হয়ে গেছে। আচ্ছা, আমরা আছি ভাঙুনির ঘর।
যা গেছে না আমরা ভাঙনি করা আচ্ছা, তো এই ভাঙলে এখন আবার ফরিদপুর যাবেন? যাবো, তাছাড়া আমাকে যাওয়ার কোনো জায়গা নাই, এগুলো হতে হতে যত ঝড় হয়। এত দূরে চলে যাবেন ফরিদপুরে, এই আত্মীয় স্বজন, এই এলাকার একটা মায়া মহব্বত, এগুলো ছাইরা চলে যেতে কষ্ট হবে না? কী করবো, তো গাঙ্গে চলে যাওয়া লাগে না, যাই না যাই উপায় কি, সবাই যাওয়া লাগবো। কত জায়গায় টাকা পয়সা তার উপর যাইব, বড় ওই ভিতরে যায় জায়গা জোগা নাই, আর জায়গা নাক করবে না, তার চলের উপর দিয়ে গেল। এই ভিতরে ফিরে গেলি দেন অনেক মানুষ বাস্তহারা খালি বাড়ি ঘর উঠিয়ে নিছে। কান্না ভাই মানে ওই কষ্ট দিয়ে মনে করে আগে সেই কানতেছি এনে ভাঙ্গার জন্য। আগে যে কষ্ট একাল জন্য বড় শক্তি আসলে হরার পাশে, এনে তো মনে করে যার সরার পাটি ছিল, এনে বাড়ি ঘর ভাঙবে গেলে মনে করে যে হয়তো টাকা পয়সা দিয়ে মানুষ দিয়ে হলাম লাগবে, তাছাড়া কোনো পথ নাই। এখন সেকালে তো একটা বাড়ি ভাঙলি ঘরে মোটামুটি একটা নৌকে বেরিয়ে যাওয়া গেছে, কোনো একটা বাড়ি মনে করে যে একটা নৌকে নেওয়ার কাজটা নাই। সেকালে আসলে বাঁশের খুঁটি, কাঠের খুঁটি, আর এনে সিমেন্টের খুঁটি, এমন কোনো বাড়ি নাই যে 100 খুঁটি ছাড়া। একটা ফ্যামিলিতে 4টে ঘর থাকলে পারে, মেলা খুঁটি লাগে না। এই ছিল পরিস্থিতি। এখন আওয়ামী লীগ সরকার থেকে বাঁধার কথা কইছিল, তারা ফলাই গেল, আর কি অবস্থা। এরা যদি বাঁধতে বাঁধতে আমাকে বাড়ি ঘর থাকবো না, কিসের জন্য? এই গাং যখন ওই যে 14 বৈশাখ জ্যৈষ্ঠী আসার পুষ মাঘ এইসব বাড়লি ঘর বাঁধা যাচ্ছে, কেন তার সম্ভব না। আল্লাহ যদি আমাকে রক্ষা করে, তাছাড়া কেন কায়দা নেই। এখন ভাই নদীতে ভাঙবো মনে করে আর কি সরে যাবো আর কি, কম কেমনি এই তো কাছাকাছি কাছাকাছি, এখান থেকে 1.5 মাইল হইব। হ্যাঁ, যাবো কোন জায়গা এখন? তো হ্যাঁ 2 বছর জায়গা মতো যাইবই, যে গাঙ্গে যে অবস্থা। মানে 2 বছর পরে দেখা যায় আবার যেখানে কষ্ট করে বাড়ি নেবেন সেটাও ভেঙে যাবে। আসলে চরের মানুষের দুঃখ এবং কষ্টের সীমা নাই। হ্যাঁ এদের চড়াই উতরাই সবসময় হইতেই থাকে। তাদের ভাঙন, এই নদী ভাঙনের কবল থেকে যদি তারা মুক্তি না পায়, তাদের দুঃখ দুর্দশার আসলে কোনো শেষ নেই। তারা সবসময় তারা প্রকৃতির সাথে যুদ্ধ করতে থাকে সারাটা জীবন। এই দোকান কি ভাই আপনার? যে আপনাদের এই যে পাশেই যে নদীটা একদম চলে আসছে, ভাঙন খুবই কাছাকাছি, তো এই নদীটা ভাঙে যদি এই বাজারের কাছাকাছি চলে আসে, তো একসময় তো এই বাজারটাও হয়তো নদীর পেটে যাইতে পারে। আমরা চাই নদীটা এদিকে আর না আসুক, ওখান থেকেই ওটা ফেরত যাক, ওখানে স্টপ হয়ে থাক। কিন্তু নদী তো তার নিজের গতিতে চলবে, আমাদের কথা তো শুনবে না। কিন্তু যদি এই নদীটা এদিকে আসে, এই বাজারটা যদি ভেঙে যায়, তাহলে এই বাড়িঘরগুলা কোথায় যাবে, এই বাজারটাই বা কোথায় যাবে? তখন কিন্তু ছিন্ন ভিন্ন হয়ে যাবে। চলে যাওয়ার সময় তারা খুব কান্দাকাটি বুঝছেন, তারাও কান্দে, আমরাও কান্দি, যে এক জায়গা রইলাম মেলা দিন, এখন চলে যাবে অন্য দেশে, খুব কান্দাকাটি বুঝছেন। কয় পোলাপান বেইছে পরিবারের সবাই, কত গেছে ধরেন মানিকগঞ্জ গেছে, গোলরা গেছে, গাজীপুর গেছে, এমরে কত ফরিদপুর গেছে, কানাইপুর গেছে, যার যেরকম টপিক জায়গা রেখে চলে গেছে। আর যারা রাখতে পারে নাই, তারা ধরেন এই চরের পথে আর কি অন্য 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 জায়গায় বাড়িঘর করতেছে। এই অবস্থা, অনেক কষ্ট। এই যে সাধারণ বলতেছে, আমার এক ভাই চলে গেছে বুঝছেন, তার একটা ছেলে এতবার আর একটা মেয়ে এতবার, যাওয়ার পর 3 দিন আসলো ওখানে, আর ফ্যামিলি ট্যামিলি সহ চলে গেছে। 3 দিন পর সে চলে আসে, আইসে যে আমার বাড়ি নইছে, আজকে প্রায় 1 মাস হয়ে যায়। আমি কি কিরে বাড়ি যাবি না, বাড়ি ঘর হারা হয়ে গেছে। কয় কাকা ওখানে ভাল লাগে না, কয় তোমরা যেখানে যাও ঘরটা নিয়ে সেইখানে যাও তোমার হাতে। এটা একটু বাচ্চা মা বাপ ভাই বেড়াদের ফেলাইতে নইছে আমার কাছে। ভাঙবই তো, গাঙ্গে ভাঙে গেল, তার ভাঙন নইতে কি করবে না। আচ্ছা, তো এইটা তো একটা বাজার, এই বাজারও তো ঝুঁকির মুখে আছে, যে কোনো সময় এই বাজারও ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ নদীটা খুবই সন্নিকটে এইদিকে। এই দোকানটার পরে হয়তো 2-1 বিঘা জমি আছে, তারপরেই নদীটা চলে আসছে খুব অচিরেই। এই বাজারটার নাম হলো নতুন বাজার, নতুন বাজার, হরিহরদি, হরিহরদির নতুন বাজার এটা। তো এই ওই পাশে আরেকটা আছে হলো সেলিমপুর বাজার, সেটাও ঝুঁকির মুখে আছে, এই বাজারটাও ঝুঁকির মুখে আছে, যে কোনো সময় হয়তো ভাঙনের কবলে পড়তে পারে। তাই আমরা তো থাই কুলুন্তি, এতদিন পরে তো নইলাম, আজ 25-30 বছর ধরে কুলুন্তি নইলাম। তাই আমাকে ওই ভাঙ্গাচোরা ঘরটা দিলে তো আমরা নই যে একখানে আশ্রয় নইয়ের পারি, নিজের বাড়ি ভাঙবি, কুলুনির মধ্যেই নইছি। ও সরকারি কলোনি? হ্যাঁ সরকারি কলোনি। তাই এই 8 ভাঙলে কুলুনি ভাঙবো, একই যে একই রোগ। সরকারের কাছে কার কাছে কি চামু, চাইলে আমাকে দিব নাকি? 2-4 দিনের মধ্যে, মাসখানের মধ্যে যদি ফেলায়, তাহলে আমরা এনে থার পারম কিছু। কত তো এনে নাইকে, যে কাজ তো নাইকেই বাড়িঘর।
এনে মুরের বাড়ি তো আমরা আর থায়ের বাড়ি নেননি মুরের বাড়ি তো এনে থা যা কষ্টই গাং পারাবার থার কায়দা আছে জুতি তুফান উঠে যদি এলাই করে আইসে যায় তাহলে তো আমরা তলাই মরে যাবো। চরের মানুষের জীবনের প্রতিটি দিনই এক একটা যুদ্ধ। নদী ভাঙন, অনিশ্চয়তা, অনাহার আর আশ্রয়হীনতা সব মিলিয়ে এই মানুষগুলো দিন কাটায় বুক ভরা কষ্ট নিয়ে। তারা কাঁদে না, কিন্তু চোখের ভেতর সেই ব্যথা চেপে রাখে। তারা অভিযোগ করে না, তবু প্রতিটি নিঃশ্বাসে বাঁচার আকুতি লুকিয়ে রাখে। এই মানুষদের পাশে দাঁড়ানো কি আমাদের দায়িত্ব নয়? আপনাদের একটু সচেতনতা, একটু সহানুভূতি হয়তো এই মানুষগুলোর জন্য পরিবর্তনের বাতাস বইয়ে দিতে পারে। এই ভিডিওটি যদি আপনাদের মন ছুঁয়ে যায়, একটু ভালোবাসা দিতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, যাতে এই বাস্তব মানবিক গল্পগুলো পৌঁছাতে পারে আরও বহু হৃদয়ে। লাইক দিন, শেয়ার করুন। আপনার একটি ক্লিক আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা যোগায়। আপনার সাপোর্টই আমাদের সাহস। আপনারা পাশে থাকলেই আমরা তুলে ধরতে পারি আরও অজানা গল্প আর অব্যক্ত সত্য। ধন্যবাদ পাশে থাকার জন্য।